गुरुं नित्यं निरञ्जनं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमसमिद्धं तं रामकृष्णं शिरसा नमः। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्रीजतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् ब्रह्म तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट श्रद्धेय डाक्टर बाबू और उपस्थित समस्त भक्तजन के आमार श्रद्धा शुभेच्छा भालोबासा जानाबेन। आज के 12ই জানুয়ারি 35 বছর ধরে ভারতবর্ষের সরকার ঘোষণা করেছে এটি যুব দিবস, যুবকদের দিবস। তো আমরা একটা জিনিস দেখি বর্তমান দিনে যে ধর্ম আলোচনা এটা যেন এখন প্রৌঢ়ত্বের একটা প্রতীক হয়ে গেছে। 40 বছরে মানুষ ভাবে আমি এখন বিয়ে করব, 45 বছরে মানুষ ভাবে আমার একটা সন্তান হলে ভালো হয়, 55 বছর বয়সে ভাবে আরে কিছুই তো করাবো না, ধর্মটা করতে হবে। একটু বেদান্তের আলোচনা করি, একটু গীতা স্বাধ্যায় করি, একটু গঙ্গার ধারে বসি। 65 পরে যখন আমার সন্তান আমাকে ঘর থেকে বলবে যাও না একটু বাইরে ঘুরে এসো না, তখন গিয়ে একটু খঞ্জনি ঠুকে কীর্তন করি। এই হচ্ছে এখন ধার্মিক পরিস্থিতি। কিন্তু না, যার কথা শুনবার জন্য আজকে আমরা এখানে এসেছি তিনি কিন্তু যৌবনের প্রতীক। তিনি বলছেন মানুষ যদি শিশু থাকে কিন্তু তার মস্তিষ্ক যদি শঙ্করের হয়, মানুষ যদি প্রৌঢ় হয় তার মস্তিষ্ক যদি শঙ্কর হয়, মানুষ যদি যুবক হয় তার হৃদয়ে যদি বুদ্ধ হয়, তাহলেই সে হচ্ছে একমাত্র মানুষ। 70 হোক, 80 হোক, 90 হোক, মস্তিষ্ক যদি শঙ্করের হয়, হৃদয় যদি বুদ্ধের হয়, তাহলে সেই একমাত্র মানুষ যার মধ্যে মান আছে, হুঁশ আছে। ধর্ম করার কোনো বয়স হয় না, ধর্ম আলোচনার কোনো বয়স হয় না। শ্রীরামকৃষ্ণের জন্ম হলো কখন? যখন দেখছি আমরা ব্রিটিশদের অনুকরণ করতে ব্যস্ত। কলকাতা তখন পৃথিবীর সেকেন্ড রাজধানী লন্ডনের পরে। যত জ্ঞানী ব্যক্তি, যত শ্রদ্ধেয় ব্যক্তি সবাই কলকাতার জন্য দৌড়ে আসছেন, এমনকি ইংল্যান্ডের সাহেবরাও দৌড়ে আসছেন, কারণ ভারতবর্ষে নাকি প্রচুর সম্পদ আছে। একটি সার্ভে করা হয়েছিল কুইন ভিক্টোরিয়ার তরফ থেকে যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ওখানে শাসন করছে, রানী ভিক্টোরিয়ার নামে তোমরা গিয়ে দেখো আমরা ওখানে কি করতে পারি। খুব বিখ্যাত একজন মানুষ ভারতবর্ষে এসেছিলেন, 5-6 মাস ধরে এখানে ছিলেন। থাকার পরে তিনি যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টে তিনি লিখছেন আমি পুরো ভারতবর্ষ পরিক্রমা করেছি, করে আমি আশ্চর্য হয়ে গেছি এখানকার মানুষের চাহিদা নেই। এখানকার মানুষ সব, যদি ব্রিটিশদের এখানে রাজত্ব করতে হয় তাহলে এই মানুষগুলোকে আগে অসৎ করো, এদের মধ্যে চাহিদা তৈরি করো, এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করো যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তোমরা তাদের মধ্যে বিদ্বেষ বীজ বুনে দিতে পারবে, তবে তোমরা এখানে রাজত্ব করতে পারবে। কারণ এই হচ্ছে বেদের রাজত্ব, বেদান্তের রাজত্ব। এখানের মুনি ঋষিরা তেঁতুল পাতা খেয়েছেন আর বড় বড় সূত্র লিখে গেছেন,
এখানকার মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে হিমালয়ের কোণে তপস্যা করেছেন নির্জলা উপসী হয়ে, এবং বড় বড় সত্যকে আবিষ্কার করে গেছেন। এখানকার পণ্ডিতরা পৃথিবীকে শূন্য উপহার দিয়েছে, যার থেকে দশমিক আজকে তোমরা নিয়েছো। তাহলে এদেরকে আগে অসৎ করো। ব্রিটিশ সরকার চেষ্টা করলো এবার এইখানকার ভারতীয় মানুষদের মধ্যে অসততা ঢুকিয়ে দেওয়ার জন্য, মিথ্যার পথে চলবার জন্য, এবং তারা চাইল যে মানুষে মানুষে ভেদ হোক, ধর্মে ধর্মে ভেদ হোক, এবং আমাদের তাহলে এদেরকে শাসন করতে সুবিধা হবে। নাম দিল ইউরোপিয়ান সভ্যতা। আমরা ধুতি ছাড়লাম, আমরা প্যান্ট পরলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্যান্ট পরে আর পায়ে জুতো দেয়, তার ঠোঁটে ঠিক আপনি শীষ এসে উপস্থিত হয়, সিটি মারতে মারতে সে রাস্তা দিয়ে চলে যায়। আমরা ইউরোপীয় সভ্যতায় শিক্ষিত হতে আরম্ভ করলাম। আমরা আর কি শিখলাম? আমরা শিখলাম কি করে আরেকটি ধর্মের মানুষকে নিচু দেখাতে হয়। আর শিখলাম নিজের ধর্মকে আমরা বলতে চাইব যে আমরা কুসংস্কারচ্ছন্ন জাতি। আমাদের যে ধর্মের আচরণগুলো আছে, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো কুসংস্কারের প্রতীক, শালিগ্রাম শিলায় তুলসী দেওয়া কুসংস্কারের প্রতীক। কোন মুসলমান যখন ভোরবেলা আজান দেয় সেটা কুসংস্কারের প্রতীক। সুতরাং এইগুলোকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, এসো ইউরোপিয়ান সভ্যতায় শিক্ষিত হও। ঠিক সেই সময় পৃথিবীর মধ্যে সেই ধর্মের ভূভারকে হরণ করবার জন্য গীতায় ভগবান যেমন বলে গেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি, সেই ধর্মকে গ্লানি দূর করবার জন্য শ্রীরামকৃষ্ণ নামে তিনি অবতীর্ণ হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, রাজার এবার ছদ্মবেশে আসা, নিজের মুখে বলছেন। এখন স্বামীজি বলছেন এই যে শিব কালী তোরা যে দেখছিস, তারা যেখান থেকে উৎপত্তি হয়েছেন সেখান থেকে শ্রীরামকৃষ্ণ দেব এসেছেন। শ্রীরামকৃষ্ণ তো নিজে ব্রহ্ম, ব্রহ্মকে ব্যক্ত করা যায় না, তাহলে তাকে ব্যক্ত করার জন্য কি চাই? উপায় চাই। দুটি উপায় তিনি দিলেন। শ্রী জগৎ, এই জগতের উপর তার মাতৃভাব ছিল, মাতা সারদা মণিকে দিয়ে গেলেন মাতৃভাব প্রচারের জন্য, আর তার পুরুষত্ব প্রচারের জন্য দিয়ে গেলেন 12ই জানুয়ারি শ্রী নরেন্দ্রনাথ দত্তকে, যিনি স্বামী বিবেকানন্দ মহারাজ হবেন আর জগৎকে বলবেন এসো আমার কাছে নত হও, আমি বলছি তোমরা এই করো। স্বামী বিবেকানন্দ মহারাজ হবে। স্বামী বিবেকানন্দ মহারাজ কিছু করেননি, তার গুরুর দেখানো পথে চলেছেন। যখন শিকাগো থেকে বক্তৃতা দিয়ে আসলেন, বলরাম বসুর বাড়িতে বসে আছেন, সবাই স্বামীজিকে বলছে তার গুরু ভাইরা, নরেন তুমি দারুণ কাজ করেছো, পৃথিবীর মধ্যে ভারতের মাথা তুলে ধরেছো, দারুণ কাজ করেছো। সেখানে ছিলেন স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ, শ্রীরামকৃষ্ণের লেখক, বিহার থেকে 12 বছর বয়সে ঠাকুরের কাছে এসেছিল, অ-আ-ক-খ লিখতে জানতো না, যাকে শ্রীরামকৃষ্ণকে বর্ণ পরিচয় পড়িয়েছিলেন। ককে কা বলতো বিহারি মানুষ, ককে কা বলেছে, ঠাকুর বলছে কয় আকার দিলে কা হয়, তুই ককে কা বলছিস যখন তোমরা পড়াশোনা করে দরকার নেই, যা। বর্ণ পরিচয়কে গঙ্গায় তিনি ফেলে দিয়েছিলেন। সেই লাটু মহারাজ বললেন নরেন এমন কি করেছে, শ্রীরামকৃষ্ণদেব যে দাগা দিয়েছিলেন সেই দাগার উপর ভুলিয়েছে মাত্র। তাই শ্রীরামকৃষ্ণদেব যে পথ আমাদের দিয়ে গেছেন সেই পথের উপর স্বামীজি মহারাজ খালি দাগা বুলিয়েছেন, আর বলেছেন যে বেদান্ত পরমহংস সাধুরা গুণেতে রেখেছে সেই বেদান্তকে তোমরা ঘরে নিয়ে এসো। এখন বেদান্ত ঘরে কি করে আসবে? গুণের বেদান্ত, তার জন্য তিনি উপায় বলে দিয়েছেন। কি উপায়? আমরা যখন গীতা পড়ি কখনো কি আলোচনা করেছি গীতা কাদের জন্য রচিত হয়েছে? যারা গীতা স্বাধ্যায়ের মধ্যে যোগ দিয়েছি কোনোদিন কি ভেবেছি যে গীতা কাদের জন্য রচিত হয়েছে? সাধুদের জন্য, মহাত্মাদের জন্য, মন্দিরে বসে বচন দেওয়ার জন্য? না,
গীতা হচ্ছে সেই পরিস্থিতিতে যখন একটা ক্রাইসিস ছিল, একটা মানুষ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চাইছে, আর ভগবান স্বয়ং তাকে বলছে তুমি কর্ম করো, কর্ম করো, কর্ম করো। এটা তোমার কর্ম নয়, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। যদি তোমার কর্ম করার ইচ্ছা হয় তাহলে তুমি গীতার আশ্রয় নাও, আর যদি তোমার কর্ম করার না ইচ্ছা হয় তাহলে কাপুরুষের মতন তুমি হিমালয়ে চলে যাও, তপস্যা করো, এবং সারাক্ষণ তোমার মন কিন্তু সংসারে পড়ে থাকবে। ওই যুদ্ধক্ষেত্রে কি হলো? আমার দাদা জিতলো, পুরো আমাদের কৌরবদের হাত থেকে আমরা সংসারটাকে ফিরে পেলাম, এই চিন্তাই সারাদিন করে যাবে, না লাগবে হোমে, না লাগবে যজ্ঞে। ভগবান একটা কথাই খালি বললেন, কর্ম করো, নিষ্কাম ভাবে করো, তার মধ্যে জড়িত হয়ে যেও না। তাহলে গীতা কাদের জন্যে? গীতা আমাদের জন্যে, যারা আমরা সাংসারিক মানুষ, দিন রাত সংসারে খাচ্ছি, তাদের জন্য গীতা। কিভাবে চলবো? ভগবান বলছেন কিছু ভাবে চলতে হবে না, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ। তুমি যা করছো আমার সংসার মনে করো, তোমার সন্তান আমার সন্তান, তোমার চাকরি আমার চাকরি। স্বামীজি ঠিক এই কথাটাই রিপিটেশন করলেন, যদি তুমি ঝাড় দাও পারফেক্টলি ঝাড় দাও, যদি তুমি পুজো করো পারফেক্টলি পুজো করো, যদি তুমি টিচারি করো পারফেক্টলি টিচারি করো, যদি তুমি পিতা হও পারফেক্টলি টিচার হও, যদি মাতা হও তুমি পারফেক্টলি মাতা হও। পিতৃদেব ভব মাতৃদেব ভব, কথাটা তো উঠেই গেছে। এখন ছেলেরা জন্মালে পরেই 5 বছর বয়স হলে পরে আমরা বাবা মারা তাকে বলি তোকে ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, নিদেন পক্ষে মন্ত্রী হতে হবে, নিদেন পক্ষে একটা রাজনৈতিক নেতা হবে, কম বেদেও তুই পয়সা রোজগার করতে পারবি। কিন্তু না, ভগবান বলছেন, বীরেশ্বর শিব বিবেকানন্দ বলছেন, না এটা তোমার পথ নয়, তোমার পথ হলো তোমার মধ্যে থেকে আগের থেকে সঞ্চিত যে ব্রহ্মত্ব আছে তাকে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করবে? তুমি স্বাধ্যায় করো, নিধিধ্যাসন করো, রোজ চিন্তন করো, নিজের ভেতর থেকে তোমার ব্রহ্মত্বকে খুঁজে খুঁজে বার করো। শিকাগোতে দাঁড়িয়ে তিনি একটা গল্প বললেন, আমরা সবাই জানি গল্পটা, কিন্তু স্বামীজি মহারাজের আজ জন্মদিনে গল্পটা না বলার লোভ সামলাতে পারছি না। গল্পটা হলো এই, গল্পটা হলো স্বামীজির কথা হচ্ছে, একটু চুপচাপ থাকলে ভালো লাগে, কিছু মনে করবেন না, অহংকারের কথা। গল্পটা হচ্ছে এই, একটা ভেড়ার পাল ছিল একটা গ্রামের মধ্যে। সেই ভেড়ার পালে একবার একটা বাঘিনী আক্রমণ করেছিল, বাঘিনীটা সন্তান প্রসবা ছিল। যখন সে ভেড়ার পালটাকে আক্রমণ করেছিল তখন সেই সন্তানটা তার জন্ম নিয়েছিল, আর একটা বাঘের বাচ্চা সেখানে জন্মেছিল, কিন্তু বাঘিনীটা মারা গিয়েছিল। এই বাঘের বাচ্চাটি এই ভেড়ার পালের সঙ্গে বড় হতে থাকে, ভেড়ার পালের সঙ্গে ঘাস খেতে থাকে, ভেড়ার পালের সঙ্গে ম্যা ম্যা করে ঘুরে বেড়াতে থাকে। অনেক বছর চলে গেছে, এই বাঘটা যখন পূর্ণবয়স্ক প্রাপ্ত হয়েছে, সেই ভেড়ার পালে আবার একটা বাঘ এসে পড়লো। সেই বাঘ এসে পড়ে দেখছে সেই ভেড়ার পালের মধ্যে একটা বাঘের যৌবন অবস্থা রয়েছে। সে তখন ভেড়াদের ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সেই বাঘটিকে ঘাড়ের মধ্যে ধরেছে, কামড়ে নিয়ে এসে নদীর ধারে নিয়ে এসেছে। বলছে দেখ, আমিও যা তুইও তা, আর এই নে মাংস খা, এইটা হচ্ছে তোর খাদ্য। স্বামীজি বলছেন, ঘরের বেদান্ত এইরকম ভাবেই হবে। তোমার মধ্যে আগের থেকে লুকিয়ে আছে ব্রহ্মত্ব, অহং ব্রহ্মাস্মি, আমাদের সেই উপনিষদের ঋষিরা বলেছে। সেই অহং ব্রহ্মাস্মি, তোমার সেই ব্রহ্মত্বকে প্রকাশিত করতে হবে তোমার গুরুর হাত ধরে। যে গুরু এসে তোমাকে বলবে দেখ আমিও ব্রহ্ম, তুইও ব্রহ্ম, আর এই জগতের উপকার করাই হচ্ছে আমাদের কাজ। তামার ধর্ম তার মূর্ত, লোহার ধর্ম লৌহত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব, না হিন্দু না মুসলিম,
না খ্রিস্টান, না জৈনিজম। তোকে মানুষ হতে হবে। বলছেন, হে ভগবান, হে শঙ্কর, তোমার কাছে প্রার্থনা করি আমার ভারতবাসীকে মানুষ করে দাও। এই হচ্ছে স্বামীজির মূল বক্তব্য। আর বলছেন, সৎ হ, সৎ হ, আদ্যপান্ত সৎ হ, কারণ চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা দেখি শুধুমাত্র চালাকি দিয়েই কার্য করার চেষ্টা হচ্ছে, যার জন্য এটা কার্যই হচ্ছে, মহৎ কার্য আর কোনোটাই হচ্ছে না। 100 বছর আগে, 125 বছর আগে দেওয়ার যে ভাষণ আজও তার সাংঘাতিক ভাবে আমাদের কাছে প্রাসঙ্গিক। শেষ একটি কথা ধর্ম সম্বন্ধে তার বক্তব্য বলে আজকের এই বক্তব্য শেষ করব। স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ নাথিং but 4 steps of humanism: observation, absorption, assimilation and manifestation. বলছেন, ধর্ম আর কিছু নয়, মনুষ্য জীবনের 4টে পথ মাত্র। পথগুলো কি? পথগুলো হলো দেখব, অবজারভেশন। কি দেখব? আমার চারিদিকে যে দৈবিক গুণগুলো আছে সেইগুলোকে দেখব। দৈবিক গুণ কাকে বলে? দয়া, মায়া, স্নেহ, মমতা। লোকের জন্য কাঁদবো, আর তারপর সেইগুলোকে অ্যাবজর্ব করবো, অ্যাবজর্পশন নিজের মধ্যে নেব, তারপর নিজের ভাবধারার সঙ্গে তাকে মেলাবো, অ্যাসিমিলেশন, দেন ম্যানিফেস্টেশন। যা ডিভিনিটি, যা আমার মধ্যে প্রথম থেকেই আছে, যে পবিত্রতা আমার মধ্যে প্রথম থেকেই আছে, জন্মের সময় থেকে আছে, মাতৃগর্ভের মধ্যে থেকে আছে, তাকে আমি প্রকাশিত করব আমার মনুষ্যত্বকে বহু রূপে সম্মুখে। তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দক্ষিণেশ্বরের প্রাঙ্গণ, শ্রীরামকৃষ্ণদেব সিংহের মতন পাদচারণা করছে। একবার ভবতারিণী মন্দিরের দিকে যাচ্ছেন, একবার নিজের ঘরের দিকে আসছেন, আর বলছেন, বৈষ্ণব সেবা জীবে দয়া, বৈষ্ণব সেবা জীবে দয়া। কিছুক্ষণ বাদে বলছেন, হ্যাঁ তুই জীবকে দয়া করবার কে? সেখানে দাঁড়িয়েছিলেন সেই কলকাতার সবচেয়ে রুদীয়মান তারকারা গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত মেডিকেল কলেজের তখন তিনি প্রিন্সিপাল ছিলেন। আরো বড় বড় ব্যক্তিত্ব, কেশবচন্দ্র সেনের বন্ধু ছিলেন প্রমথনাথ, আর ছিলেন একটি রাস্তা দিয়ে বারসাই কাটা চুল নিয়ে চলা ছেলে, তবলায় চাটি মেরে যে গান করে, সেই নরেন্দ্রনাথ দত্ত সিংলে পাড়ায়। ঠাকুর বলছেন, হ্যাঁ জীবকে দয়া করবার তুই কে? ভিড়ের মধ্যে থেকে নরেন্দ্রনাথ, 24 বছরের যুবক, বলছেন গিরিশ ঘোষকে, সবাইকে নাম ধরে ডাকতো নরেন্দ্রনাথ, বয়ে যাওয়া ছেলে ছিল তো, মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী বলছে, একটা শিবকে চেয়েছিলাম, একটা ভূতকে পাঠিয়ে দিয়েছে, একটা ভূতের আচার। বলছে জিসি, গিরিশ ঘোষকে বলছে, জিসি আজ এমন একটা কথা শুনলাম, যদি ঠাকুর দিন দেন এটাকে আমি কর্মে পরিণত করে দেখাবো। এত লোক ছিলেন, এত জ্ঞানী মানুষ ছিলেন। নীলকে, নীল ঠাকুরের নরেন, যার মধ্যে ঠাকুর বলছেন সহস্র দলপদ্ম আছে, যার মধ্যে নরনারায়ণের ভক্তি আছে, যাকে তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে নিয়ে এসেছিলেন, বলেছিলেন আমি যাচ্ছি তুমি এসো, যাকে তিনি ভবিষ্যতে বলবেন, কি তোর এত হীনবুদ্ধি, তুই সমাধিস্থ হয়ে থাকতে চাস, তুই একটা কোথায় বড় বিরাট বড় ছবি, তোর কাছে এসে সবাই আশ্রয় নেবে। সে কথাটিকে নিল, বলল, জিসি আজ একটি কথা শুনলাম, যদি ঠাকুর দিন দেন এই কথাকে কাজে পরিণত করে দেখাবো। দেখালেন তিনি, রামকৃষ্ণ মিশন তৈরি করলেন, রামকৃষ্ণ অর্ডার তৈরি করলেন, আর বললেন, বহুরূপে তোমার সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ধর্মকে একটা রূপ দিলেন, ভারতীয়ত্বকে একটা রূপ দিলেন, আর গর্ব করে বলতে পারবো আমরা যে হ্যাঁ আমরা ভারতবাসী, আমরা গর্বিত। সবাই মিলে নিজের বুকে হাত দিন, আর একসঙ্গে বলুন, আমরা গর্বিত কারণ আমরা ভারতীয়, আমরা গর্বিত কারণ আমাদের এই মাটিতে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন, আমরা গর্বিত আমরা সেই মনীষাদের
সমস্ত রস, সমস্ত জ্ঞান আমরা পাচ্ছি। জয় ঠাকুর, জয় মা, জয় শান্তি, জয়।